একদিন এই পৃথিবী ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে পরকালে। তাহলে কেন আমাদের এত হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি? আমরা কিন্তু চাইলেই পারি সুন্দর করে বেঁচে থাকতে। আসসালামু আলাইকুম, আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আবারও কিন্তু হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে যতটুকু পারেন ভিডিওটি দেখে নেবেন, আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। হঠাৎ করে চলে আসছে আমার মা, বোন আর ছোট ভাগ্নি। আমাকে না জানিয়েই তারা আমার বাসায় চলে আসছে। এজন্যই ফ্রিজ থেকে একটু দই বের করে নিয়েছিলাম তাদের জন্য। বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এরা আমার এমনই আত্মীয় স্বজন যে 2 ঘন্টা থাকার পরে তারা ব্যস্ত হয়ে যায় বাড়ি ফেরার জন্য। ছোট ভাগ্নি আমার ছেলের জন্য পাগল হয়ে যায়। তাকে না দেখলে তাদের ভালোই লাগে না। যদি 1 সপ্তাহ হয়ে যায়, মনে হয় বাড়ির মানুষ একদম পাগল হয়ে যায়, কখন আসবে মানে এই চিন্তায় তারা থাকে। তো আজকে মনে হয় বেশি বাবুর কথা মনে পড়েছে, এজন্যই হঠাৎ করে তারা চলে আসছে। তো এদিকে কিছু ফল ফ্রুটস নামিয়ে নিচ্ছিলাম। এদিকে বাবুর জন্য কমলা আর আনার, যেহেতু হঠাৎ করে আসছে এই জন্য চলে গিয়েছিলাম একটু বাজারে। তো হালকা পাতলা একটু বাজার করে নিয়ে আসছি, সাথে মাছ আর কিছু সবজি নিয়ে আসছিলাম। অনেক সবজি নিয়ে আসছি। শীতের দিনে কিন্তু সবজি অনেক দিন রেখে খাওয়া যায়, গরমের দিনে কিন্তু তা করা যায় না। ফ্রিজেও কিন্তু বেশি দিন সবজি রাখলে কিন্তু সেগুলা ভালো লাগে না, আবার একটু নষ্ট হয়ে যায়। তো আমার ফ্রিজটা কেমন যেন বেশি সবজি রাখলে সবজিগুলা নষ্ট হয়ে যায়, এজন্য আমি কম কম করেই সবজি আনি। আজকে একটু মোটামুটি এনেছিলাম বেগুন, শসা, মুখী কচু আর মিষ্টি লাউ, করলা, এগুলা নিয়ে আসছিলাম। সাথে করে ডিম নিয়ে আসছিলাম, ডিমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর ডিমগুলো যদি আমরা পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু ডিম ভাঙতে গেলে কিন্তু কেমন যেন লাগে। এজন্যই আমি যখনই ডিম আনি না কেন, প্রথমে আমার কাজ থাকে ডিমগুলাকে ভালো করে পরিষ্কার করে রাখা। আমার বাসায় সব থেকে কিন্তু ডিমটাই বেশি লাগে। আমার কিন্তু 15 দিনে 2 কেজি ডিম লাগে। তো এইদিকে মাছ নিয়ে আসছিলাম, বিকেট মাছ আর রুই মাছ। তো বিকেট মাছ আমাদের বাসার আমরা কেউই পছন্দ করি না। বাজারে দেখে খুবই ভালো লাগলো, একদম তাজা ছিল, এই জন্যই মাছটা নিয়ে আসলাম। এটাকে হয়তো আমরা ভুনা বা ভাজি করে খাবো। তো সেগুলাই আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বাজারে লোকেরা মাছ কেটে দিয়েছে, কিন্তু তারপরেও কাটলেও কিন্তু মাছের উপরে যে আঁশগুলা এগুলা কিন্তু থেকেই যায়। বাসাতে নিয়ে আসার পরে কিন্তু এগুলা আমাদেরকে ভালো করে পরিষ্কার করতেই হয়। তো ঠিক তেমনি আমিও বাজার থেকে মাছগুলো নিয়ে এসে এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে দেখি বাবুর ফ্লাক্সে পানি নেই, এই জন্যই পানি গরম করতে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। মাত্র 2 মিনিটেই কিন্তু বেসিনটাকে নিমিষের মধ্যে একদম পরিষ্কার করে নিলাম। আয়রনের যে দাগগুলা ছিল হলুদ বর্ণের, সেইগুলা সহ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে কিন্তু এই রগটা আমি ব্যবহার করেছি। মাত্র কিন্তু 2 মিনিটও মনে হয় আমার লাগে নাই, এরই মধ্যে কিন্তু বেসিনটা একদম পরিষ্কার হয়ে গেছে। যত দাগ ছিল নিমিষের মধ্যে হাত দিয়ে একটু পাতলা আকারে ঘষা দিয়েছি, এর মধ্যেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আমার কিন্তু একদমই জোর খাটাতে হয়নি বা কোনো কষ্টও করতে হয়নি। বেসিনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সেইখানে হাত মুখ ধুয়ে কিন্তু একটু শান্তি লাগে না। পরিষ্কার থাকতে বা রাখতে আমরা মেয়েরা কিন্তু খুবই পছন্দ করি। তো আমি কিন্তু আমার বাসার প্রত্যেকটা বেসিনই এইভাবে পরিষ্কার করে নিই। আমার বেসিনটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে।
আপনারা চাইলে কিন্তু এই রগটা ব্যবহার করতে পারেন। এত সহজেই যে দাগ মুক্তহীন একটা বেসিন পাবো এটা কিন্তু কল্পনাও করতে পারেনি। যখন আপনারা এটা ব্যবহার করবেন আপনারাও কিন্তু এটা কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি পরিষ্কার হয়, একদম ম্যাজিকের মতো কাজ করে। আমি তো একদমই অবাক, মানে যখনই এটা ব্যবহার করি না কেন, যত দাগ থাক না কেন এটা দিলে কিন্তু সাথে সাথে নিমিষের মধ্যে একদম পরিষ্কার হয়ে যায়। এবার কিন্তু বেসিনটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই যে কোনো দাগ বা কোনো ময়লা আকারের কিছুই নেই, একদম কিন্তু সাদা নতুনের মতো হয়ে গেছে। দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।